বীর মুক্তিযোদ্ধা বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানকে শোক ও শ্রদ্ধায় বিদায় জানালেন চট্টগ্রামের সর্বস্তরের মানুষ। নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে বাদ জুমা তৃতীয় জানাজায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। বাদ আসর রাউজান গহিরা হাইস্কুল মাঠে চতুর্থ জানাজা শেষে গহিরাস্থ পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন এই রাজনীতিবিদ। বর্ষিয়ান রাজনীতিক আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে দেশে প্রগতিশীল রাজনীতির একটি অধ্যায়ের পরিসমাপ্তি হলো। চট্টগ্রামের মানুষও চিরদিনের মতো হারালেন একজন অভিভাবকের শীতল আশ্রয়স্থল। শুক্রবার বাদ জুমা নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই কিংবদন্তি রাজনীতিকের জানাজা। এতে অংশ নেন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ হাজারো সাধারণ মানুষ। আমরা যে ত্যাগের মাধ্যমে পরিণত হয়েছি, এটা পরিপূর্ণ রাজনীতি, পরিণত রাজনীতির জন্য বিএনপি কাজকে এখানে নিয়ে আসছে। সেখানে নোমান ভাইয়ের অবদান ছিল। দেশ এবং জাতির স্বার্থে আমরা একটা জায়গায় এসে মিলিত হব, সেই মিলনের শিক্ষাটা দিয়েছিলেন আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব আব্দুল্লাহ আল নোমান সাহেব। ওনার জীবনের যেই বন্যাঢ্য রাজনৈতিক জীবন, উনি ছিল গরিব বান্ধব, জনবান্ধব একজন রাজনীতিবিদ। 1991 সালে নগরীর কোতোয়ালি সংসদীয় আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল্লাহ আল নোমান। দায়িত্ব পালন করেন মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্যমন্ত্রী হিসেবে। আমরা যেখানে যেখানে দাঁড়িয়ে আছি চট্টগ্রামে, সেখানেই তার স্পর্শ। আর সেজন্য তিনি আমার শুধু বাবা নন, এই জায়গাটি আমার স্পষ্ট করে আমি সবাইকে বলতে চাই, তিনি আপনাদের, শুধু আমার নন। অতএব আমি শুধু মুখপাত্র আপনাদের হয়ে কিছু বললাম, এতটুকুই। তিনি তাদের কাছেই ফেরত এসছেন এবং তাদের মাঝেই তিনি আবার সমাহিত হচ্ছেন। জীবনের শেষ দিন পর্যন্ত আকাঙ্ক্ষা ছিল সাধারণ মানুষের সাথে থাকার। কথা ছিল গত মঙ্গলবার চট্টগ্রামে এসে যোগ দেবেন নগর বিএনপির একাধিক কর্মসূচিতে। অথচ মঙ্গলবার সকালে আব্দুল্লাহ আল নোমান চলে গেলেন না ফেরার দেশে। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম।